হ্যালো বন্ধুরা, আমি আপনাদের বলেছিলাম ইতিমধ্যে কৃষক বন্ধু অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি। তো আমি আপনাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দিচ্ছি কী করে আপনারা এই কৃষক বন্ধু অফিসে চাকরি করবার জন্য এই আবেদনটি কী করে করবেন। ঠিক আছে, আমি আপনাদের এক এক করে দেখিয়ে দিচ্ছি। এই কৃষক বন্ধু অফিসে যারা বিশেষ করে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক এই সকল চাকরির বিজ্ঞপ্তি হয়ে থাকে, মানে নিজ গ্রাম পঞ্চায়েতের আন্ডারে কৃষক বন্ধুর অফিসে এই কাজগুলি আপনারা পাবেন গ্রাম পঞ্চায়েত লেভেলে। সেই সকল এক কথায় গ্রাম পঞ্চায়েতের ভেরিফিকেশনে যে কাজগুলি হয়ে থাকে কৃষক বন্ধু অফিসে, সেই সকল অফিসে কর্মী নিয়োগের একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি এই মুহূর্তে কিন্তু অলরেডি প্রকাশিত হয়ে গেছে। যার অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখতে গেলে এখানে আপনারা দেখতে পাচ্ছেন। সবার প্রথমে বলি, এই নোটিশটির লিঙ্ক আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, সেখান থেকে আপনারা গেলে সঙ্গে সঙ্গে এই সাইটে চলে আসতে পারবেন। এবার এই সাইট থেকে সরাসরি আপনারা চাইলে ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন, ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট, এখানে ক্লিক করলে নোটিশটি ডাউনলোড করতে পারবেন। আর যদি অনলাইনে কেউ আবেদন করতে চান, এখানে দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই, কী করে আবেদন করতে হবে তার যে প্রসেস, সেই প্রসেস কিন্তু স্টেপ বাই স্টেপ সেখানে বলা রয়েছে। তো সেখানে ক্লিক করতে হবে। তো দুটো লিঙ্ক এখানে আপনারা একসঙ্গে কিন্তু দেখে নিতে পারছেন। তো ভিডিওটি শুরু করবার আগে সবার প্রথমে জানিয়ে দিই, আপনারা দেখছেন আপনাদের প্রিয় কেবি বাংলা। কেবি বাংলার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত। নিত্য নতুন ভিডিওর সঙ্গে আজকের যে মেন টপিকটি থাকছে সেটা কিন্তু কৃষক বন্ধু অফিসে কর্মী নিয়োগের একটা নতুন চাকরি বিজ্ঞপ্তি, যেখানে বলে রাখি মেল এর সঙ্গে ফিমেল সকলে কিন্তু আবেদনটি করে নিতে পারছেন। আপনাদের বয়স 21 থেকে 35 ইয়ার্সের মধ্যে, সঙ্গে কিন্তু বয়সের ছাড়, ওবিসিরা কিন্তু বয়সে 3 বছর, যে SC ST হয়ে থাকলে বয়সের 5 বছর, এই সকল ছাড়গুলি এখানে অবশ্যই আপনারা পাবেন। তো দেখুন, এই সাইটের লিঙ্ক কিন্তু আমি টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো। যখন এই সাইটে ক্লিক করবেন সঙ্গে সঙ্গে এই সাইটে চলে আসতে পারবেন। তার আগে বলে দিই, আবেদন করার জন্য এখানে আপনাদের মোবাইল নাম্বার ম্যান্ডেটারি, মানে লাগবেই, ইমেল আইডি কিন্তু লাগবেই, স্ক্যান ফটো আপনাদের কিন্তু দিতে হবে, যেটা কিন্তু 15 কেবির মধ্যে জেপিজি ফরম্যাটে রাখতে হবে, বা জেপিইজি ফরম্যাটে আপনাদের কিন্তু সেটা রাখতে হবে। কারণ কি, যখন অনলাইনে আবেদন করবেন সেটি কিন্তু আপলোড করতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন স্ক্যান সিগনেচার, আপনার কিন্তু একটি স্ক্যান সিগনেচার রাখতে হবে যদি মোবাইল দিয়ে আবেদন করতে চান। এই সকল ফরম্যাটগুলি আগে থেকেই আপনাদের গ্যালারিতে রেডি করে রাখবেন। এরপরে এজ প্রুফ হিসাবে যে কোনো একটি ডকুমেন্টস লাগবে, যে কোনো একটি ফরম্যাট, যেটা কিন্তু আপনারা এখানে বার্থ সার্টিফিকেট, অ্যাডমিট কার্ড, সার্টিফিকেট অফ মাধ্যমিক পরীক্ষার যে সার্টিফিকেট, সেটা কিন্তু এখানে প্রোভাইড করতে পারেন। তো খুবই ভালো হয় যদি আপনারা এখানে মাধ্যমিকের মানে অ্যাডমিট যে ডেট অফ বার্থ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড দিলে এখানে খুবই ভালো হয়। সেক্ষেত্রে অ্যাড্রেস প্রুফ যে কোনো একটি ডকুমেন্টস এখানে দিতে হবে। আধার কার্ড, ইপিক, পাসপোর্ট, ইলেকট্রিক বিল যে কোনো একটি, আধার কার্ড, ভোটার কার্ড সবার কাছেই থাকবে। তো আধার কার্ড দেখে কিন্তু এখানে আপনার পুরো অ্যাড্রেসটি ফিল করে দেবেন। আর আপনাদের কিন্তু অবশ্যই এখানে আধার কার্ডের যে ছবি, আপনার সেই ছবিটি কিন্তু এখানে রাখতে হবে, যেটা কিন্তু দেখতে পাচ্ছেন অনলি পিডিএফ ফরম্যাট। ঠিক আছে। আর এজ প্রুফ যেটা মাধ্যমিকের অ্যাডমিট, সেটা কিন্তু আপনারা এখানে পিডিএফ ফরম্যাটে স্ক্যান করে রেখে দেবেন, অথবা মোবাইল থেকে ছবি তুলে সেটা কিন্তু অনলাইনে জেপিজি টু পিডিএফ বলে আপনারা কিন্তু অপশন পেয়ে যাবেন। সে সকল জায়গা থেকে আপনারা চাইলে পিডিএফ বানিয়ে নিতে পারবেন জেপিজি ফরম্যাটে। ঠিক আছে, এই সকল পিডিএফগুলি করে রাখবেন অনলাইনে আবেদন করার জন্য। এরপরে এডুকেশনাল কোয়ালিফিকেশন যেটা রয়েছে, যে যোগ্যতা অনুযায়ী নিয়োগের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে, সেটা কিন্তু 500 কেবির মধ্যে পিডিএফ ফরম্যাটে রাখতে হবে। এরপরে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন, জাস্ট এখানে একবার ক্লিক করুন, তাহলে কিন্তু আপনারা যে অনলাইনে পেজ, সেই পেজটিতে যেতে পারবেন। যখনই সেখানে ক্লিক করবেন, আপনাদের সামনে এরকম একটি পেজ ওপেন হয়ে চলে আসবে, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন লগইন, এরপরে মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, এরপরে আপনার যে ক্যাপচারটি রয়েছে সেই ক্যাপচারটি এখানে হুবহু বসিয়ে দিতে হবে। এবার ধরুন আপনারা তো একেবারে ফ্রেশ, কী করে করবেন, একদম নিচের দিকে চলে আসুন, এখানে দেখতে পাচ্ছেন নিউ অ্যাপ্লিকেশন রেজিস্ট্রেশন হেয়ার, জাস্ট এখানে আপনাদের একটিবার ক্লিক করতে হবে। যে ক্লিক করলে নতুন একটি যে পেজ, সেই পেজটি আপনাদের সামনে ওপেন হয়ে চলে আসবে। তো দেখুন বন্ধুরা, ইতিমধ্যে আমি রেজিস্ট্রেশনের পেজটিতে চলে এসেছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, মোবাইল নাম্বার সবার প্রথমে মাস্ট। তো আপনার যে গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বারটি রয়েছে, যেটা পার্সোনাল মোবাইল নাম্বার, সেই মোবাইল নাম্বারটি এখানে দিয়ে দিলেন। এরপর সুন্দর করে একটা পাসওয়ার্ড নিজেরাই ক্রিয়েট করে নেবেন, কনফার্ম পাসওয়ার্ড, মানে উপরে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই পাসওয়ার্ডটি এখানে আরেকবার দিলেন। এরপরে দেখতে পাচ্ছেন ক্যান্ডিডেট নেম, যেখানে আপনার ফার্স্ট নেম, যাদের ফার্স্ট নেম রয়েছে মিডল নেম থাকলে বসাবেন, নাহলে ছেড়ে দেবেন। এরপরে লাস্ট নেম, মানে আপনার যে টাইটেলটি রয়েছে সারনেমটি, সেটি বসিয়ে দিলেন। এরপরে নিচে চলে আসবেন, এখানে গার্জিয়ান দেখতে পাচ্ছেন, এখানে আপনারা যখনই সিলেক্ট করবেন, এখানে ফাদার্স, মাদার্স, স্পাউস সবারই নাম কিন্তু পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, যারা ফাদার্স নেম দেবেন এখানে ক্লিক করবেন ফাদার্স নেম। এরপরে আপনার যে বাবার নামটি রয়েছে সেই গার্জিয়ান নেমটি এখানে বসিয়ে দিলেন। নেম অফ দ্য পোস্ট অ্যাপ্লাইড ফর, এখানে যেহেতু বিভিন্ন ধরনের পোস্ট রয়েছে, আপাতত চলছে ডেটা এন্ট্রি অপারেটর, জাস্ট এখানে একটিবার ক্লিক করুন। এবার এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে নিচে চলে আসুন, ডেট অফ বার্থ দেখতে পাচ্ছেন অন স্ক্রিনে। তো ডেট, মান্থ, ইয়ার, মাধ্যমিক পাশের অ্যাডমিট কার্ড অনুযায়ী যে ডেট অফ বার্থ রয়েছে সেই ডেট অফ বার্থ বসিয়ে দিলেন। এরপর দেখতে পাচ্ছেন অ্যাড্রেস প্রুফ, এখানে যে কোনো একটি ডকুমেন্টস সিলেক্ট করুন। এখানে দেখতে পাবেন আধার কার্ড, ভিডিওটির শুরুতে রেজিস্ট্রেশনের পেজটিতে বলা ছিল আধার, ইপিক, পাসপোর্ট অথবা ইলেকট্রিক বিল। তো আপনারা চাইলে আধার কার্ডের নাম্বারটি এখানে ক্লিক করে দিয়ে তারপরে পাশে দেখতে পাচ্ছেন আধার কার্ডের নাম্বার বসানোর জায়গা রয়েছে, সেটা বসিয়ে দিলেন। ভিডিওর শুরুতে বলেছিলাম কি মেল ফিমেল সকলে আবেদন করতে পারবেন, এখানে সেটা প্রমাণ হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন সেক্স, জাস্ট এখানে ক্লিক করুন,
দেখুন মেল ফিমেল ট্রান্সজেন্ডার সকলের জন্যই কিন্তু এখানে পোস্ট অলরেডি প্রোভাইড করা রয়েছে। যারা মেলের ঘরে এখানে ক্লিক করলেন, এরপর আপনার কাছে যে গুরুত্বপূর্ণ মোবাইল নাম্বার ইমেল আইডিটি রয়েছে মোবাইলের মধ্যে রেজিস্ট্রেশন করা, সেই মোবাইল নাম্বারটি ইমেল আইডিটি দিয়ে এখানে আপনারা দেখতে পাচ্ছেন সাবমিট করলে আপনারা কিন্তু সঙ্গে সঙ্গে একটি রেজিস্ট্রেড যে নাম্বার, সেই রেজিস্ট্রেশন নাম্বার পেয়ে যাবেন। এবার সেই রেজিস্ট্রেশন নাম্বার এবং কি পাসওয়ার্ড তো আপনারা নিজেরাই তৈরি করবেন। এবার পাসওয়ার্ড কী করে তৈরি করতে হবে সেটাও বলে দিচ্ছি। ধরুন আপনার নাম রাম, ঠিক আছে, এবার আপনার নাম এখানে আরটা ক্যাপিটাল থাকবে, বাকি সব স্মল, RAM আপনার নামটা দিয়ে দিলেন। এরপর একটা @ দিয়ে আপনারা দিতে পারেন 2024, এখন যেহেতু 2024 চলছে 2024 দিতে পারেন, অথবা আপনার যে বয়সের সালটি রয়েছে সেটাও কিন্তু এখানে দিতে পারেন, অথবা আপনারা 1 2 3 যে কোনো একটি দিতে পারেন। এইভাবে করে দিলে আপনারা কিন্তু একেবারে পাসওয়ার্ড কনফার্মভাবে ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, এভাবে করে দেওয়ার পর যখনই আপনারা সাবমিট করবেন সঙ্গে সঙ্গে আইডি পাসওয়ার্ড দিয়ে পুনরায় আপনাদের এডুকেশনাল যে কোয়ালিফিকেশন এবং কি আপনার যে অ্যাড্রেস প্রুফ সেটা ফিল করতে হবে। এভাবে করে অনলাইনে রেজিস্ট্রেশনটি আপনাদের করে নিতে হবে। এবার কথা হলো যে রেজিস্ট্রেশন করবার আগে আপনাদের তো নোটিশটি দেখতে হবে। নোটিশটি নিয়ে আমি কিন্তু অলরেডি এর আগে ভিডিও বানিয়ে দিয়েছি। তো এরপরেও যদি আপনাদের সমস্যা থেকে থাকে আমি আরেকবার ছোট্ট করে নোটিশটি দেখিয়ে দিচ্ছি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডাউনলোড অ্যাডভার্টাইজমেন্ট, জাস্ট এখানে একটিবার ক্লিক করুন। ক্লিক করলে সঙ্গে সঙ্গে সেই যে নোটিশ, সেই নোটিশটি কিন্তু ডাউনলোড করা যাবে। এবার যেহেতু আমার নোটিশটি ডাউনলোড রয়েছে সেক্ষেত্রে বলছে এখানে কি আপনি আরেকবার ডাউনলোড করতে চান, ডাউনলোড এগেন। তো আমার যেহেতু ডাউনলোড করা রয়েছে সেই ফাইলটি আরেকবার দেখিয়ে দিচ্ছি। দেখুন অফিসিয়ালি সাইট সঙ্গে নোটিশের লিঙ্ক আমি কিন্তু দিয়ে রেখেছি। এরপর আরেকবার আমি আপনাদের প্রোভাইড করে দিচ্ছি। এভাবে করে যে মানে আমি আপনাদের এর আগে বলেছিলাম যে যখনই অনলাইনে আবেদন পদ্ধতি আসবে আমি কিন্তু আপনাদের একটু দেখিয়ে দেবো কী করে আবেদন করতে হয়। তো সেভাবে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিলাম। এরপর এই আবেদনটি মানে আজকে থেকে শুরু হয়েছে 14/11/2024 তারিখ থেকে আবেদনটি চলবে এই মাসের 30 তারিখ পর্যন্ত, 30/11/2024 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। তো বুঝতেই পারছেন এখনও কিন্তু অনেক সময় আপনারা পেয়ে যাচ্ছেন। বিকেল 5টা পর্যন্ত যে সময় সেটা কিন্তু থাকছে, সেক্ষেত্রে আপনারা চাইলে খুব তাড়াতাড়ি এই আবেদনটি করে নিতে পারেন। বলে রাখি এটি কিন্তু টেম্পোরারি কন্ট্রাকচুয়াল ভিত্তিক, এখানে অন স্ক্রিনে বলা রয়েছে যে টেম্পোরারি ভিত্তিক কন্ট্রাকচুয়াল ভিত্তিক হিসাবে এখানে 3 ইয়ার্সের জন্য নিয়োগ করাতে চলেছে, মানে 3 বছরের জন্য। পরবর্তীতে যদি আবারও প্রয়োজন হয় সেক্ষেত্রে রিনিউয়াল কিন্তু করা যাবে। যেখানে ভ্যাকেন্সির কথা উল্লেখ করতে হলে এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ পোস্ট, এখানে দেখতে পাচ্ছেন নাম্বার অফ পোস্ট 40টি ভ্যাকেন্সি রয়েছে। এরপরে আমি আপনাদের একটু দেখিয়ে দিই, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন এজ এখানে আপনাদের যেটা লাগবে 21 থেকে 45 ইয়ার্সের মধ্যে। আমি আপনাদের ভিডিওর শুরুতে বলেছিলাম 35, তার জন্য সরি, এখানে আমি আপনাদের বলে দিচ্ছি 45 বলা হয়েছে। তার থেকেও কিন্তু বয়সের 5 বছর SC ST OBCরা পায়, এখানে কিন্তু পেয়ে যাচ্ছেন 3 বছর OBCরা, আর SC ST হয়ে থাকলে বয়সের 5 বছরের ছাড় পেয়ে যাচ্ছেন। এই কাজটির জন্য রিমিউনেশন পেয়ে যাবেন, যেহেতু 3 বছর সেক্ষেত্রে বেতন এখানে একটু কম দেওয়া হচ্ছে। 11,000 টাকা পার মান্থ যে স্যালারি সেটা কিন্তু এখানে প্রোভাইড করা হচ্ছে। আবেদনটি করার জন্য আপনারা সকলে জানেন যে এখানে আপনাদের মাস্ট বি অ্যাপ্লিকেশন গ্র্যাজুয়েশন, আপনাদের যে কোনো শাখায় আপনারা যদি কেউ গ্র্যাজুয়েশন পাস করে থাকেন তাহলে আবেদন করতে পারবেন। নর্মালি 6 মান্থের একটি কম্পিউটার সার্টিফিকেট লাগবে, তাহলে আবেদনটি করা যাবে। সঙ্গে কিন্তু মাইক্রোসফট অফিস ওয়ার্ড এক্সেলের যে কাজগুলি রয়েছে সেই সকল জানতে হবে। আর এখানে কারা কারা আবেদন করতে পারবেন অন স্ক্রিনে বলা হয়েছে ক্যান্ডিডেট মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্টস অফ বীরভূম ডিস্ট্রিক্ট। যারা বীরভূম ডিস্ট্রিক্টের আন্ডারে রয়েছেন তারাই শুধুমাত্র আবেদন করতে পারবেন। কারণ কি ভিডিও শুরুতে বলেছিলাম যেহেতু এটি একটি গ্রাম পঞ্চায়েত ভিত্তিক চাকুরি, সেক্ষেত্রে সেই জেলার ছেলে মেয়েদের জন্যই এই নিয়োগের বিজ্ঞপ্তি, বাইরে জেলা থেকে কেউ আবেদন করতে পারবে না। এবার আপনারা যদি কেউ ইন্টারেস্টেড থেকে থাকেন এই কৃষক বন্ধু অফিসগুলিতে কাজ করবার, সেক্ষেত্রে আপনারা আপনাদের জেলার নাম ভিডিওটির নিচে কমেন্ট সেকশনে কমেন্ট করুন। যখনই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি বেরোবে আমি কিন্তু ভিডিওর মাধ্যমে তা এক এক করে জানিয়ে দেবো। ভিডিওটি দেখবার জন্য ধন্যবাদ।